আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকে পড়াশোনা শুরু করা যাক। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো, তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করি। আজকে আমাদের বিষয় 6 ঋতুর বাংলাদেশ। আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ। চারিপাশে সবুজ আর সবুজ, মাথার উপরে নীল আকাশ, রূপালি ফিতার মতো নদী বয়ে যায়। সকালে সূর্য ওঠে, নরম আলো চারদিকে হেসে ওঠে। দুপুরে রোদ কড়া হয়, বিকালের রোদ সোনালি, আর সন্ধ্যার পরে পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। রাতে কখনো অন্ধকার, আবার কখনো চাঁদের আলোয় ঝলমল করে। এভাবে একদিন হয়, 7 দিনে হয় এক সপ্তাহ, আর 30 দিনে হয় এক মাস। 12 মাসে এক বছর, 2 মাসে একটি ঋতু। বাংলাদেশে মোট 6টি ঋতু। বাংলা বছরের প্রথম মাস শুরু হয় বৈশাখ মাস দিয়ে। বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস মিলে গ্রীষ্মকাল। এই সময়ে খুব গরম পড়ে, মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায়। পানির অভাবে খাল বিল শুকিয়ে ফেটে যায়। কখনো কখনো অনেক বেশি ঝড় হয়, আর এই ঝড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। আর এই পরিস্থিতিতে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তখন মানুষ আল্লাহর কাছে বারবার প্রার্থনা করে যেন তারা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে, যেন বৃষ্টি শুরু হয়ে যায় আর তাপমাত্রা কমে যায়। 6 ঋতুর দ্বিতীয় ঋতু হলো বর্ষাকাল। গ্রীষ্মকালের পরেই আসে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ মাস, এই নিয়েই বর্ষা ঋতু। আকাশে তখন ঘন ঘন কালো মেঘের আনাগোনা, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে। খাল বিল পানিতে একেবারে থই থই করে। সবার মধ্যে একটা স্বস্তি চলে আসে। আবার কখনো কখনো এই স্বস্তি যেন মানুষের অসহ্যের কারণ হয়ে যায়, কারণ যখন অনেক বেশি বৃষ্টি হয় তখনও কিন্তু জনজীবন অনেকটাই থেমে যায়। আর এই বৃষ্টির মধ্যে ভ্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর করে। কদম আর কেয়ার গন্ধ বাতাসে ভরপুর থাকে। এইবার আসা যাক তৃতীয় ঋতুতে। আর তৃতীয় ঋতু হলো শরৎ ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দুলায়। এই সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল। তুলার মতো হালকা মেঘ ভেসে বেড়ায় সারা আকাশে। নদীর ধারে কাশফুলের দোলা লাগে। বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। শরৎ ঋতুর পরেই আগমন ঘটে হেমন্ত ঋতুর। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। তখন মাঠে মাঠে পাকে ধান, ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস তৈরির উৎসব হয়। আর এই উৎসবকে বলে নবান্ন উৎসব। এই নবান্ন উৎসব কিন্তু পুরো গ্রাম বাংলার একটা ঐতিহ্য। এই সময়ে একটু একটু ঠান্ডা পড়তে থাকে। সকালে ঘাসের ডগায় হালকা হালকা শিশির জমে। এইবার আসা যাক শীত ঋতুতে। পৌষ ও মাঘ মাস, এই 2 মাস নিয়ে শীত ঋতু। এই সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায়। ঘরে ঘরে পিঠে পুলি খাওয়ার ধুম পড়ে যায়। আর মানুষজন এই শীতের মধ্যে যেমন ছকছক করে কাঁপতে থাকে, সেরকমই সেই শীতের মধ্যেই কিন্তু পিঠে পুলিও খায়। চারিপাশে ঢাকা থাকে ঘন কুয়াশায়। আর তারপরে সকালে সে আস্তে আস্তে কুয়াশা সরতে থাকে, আর সূর্যি মামা হেসে ওঠে। ঘাসের আর গাছপালার ডগায় জমে থাকে কিন্তু বেশ শিশির। শীতের শেষ দিকে শুরু হয় গাছের পাতা ঝরা। পুরো সবুজ প্রকৃতি যেন হলুদে ঢেকে যায়।
এইবার আসি ঋতুর রাজা বসন্তের কাছে। ঋতুর রাজা হলেও বসন্ত কিন্তু আসে সবার শেষে। ফাল্গুন ও চৈত্র এই দুইটা মাস মিলেই কিন্তু বসন্ত ঋতু। এই সময় প্রকৃতিতে নতুন রূপে সাজে, নানান ফুলে ভরে থাকে গাছ, শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানের সুরে মন ভরে যায়। তখন আবহাওয়াটা না শীত থাকে না গরম থাকে, শীতও খুব বেশি পড়ে না, গরমেরও আগমন তখন ঘটে না। এই সময়টা কিন্তু মানুষ সব থেকে বেশি পছন্দ করে, আর সবাই পছন্দ করে বলেই হয়তো এই বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। এই ছিল আমাদের 6 ঋতুর 6 রূপ। প্রতিটা ঋতুতেই কিন্তু প্রকৃতি নতুন নতুন সাজে সাজে। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা সবাই আপনার পড়া খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা রুহানি, বলো তো দেখি, শরৎ ঋতুতে আকাশে কি ভেসে বেড়ায়? শরৎ ঋতুতে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। মুশফিক, তুমি বলো তো এবার, হেমন্ত ঋতুতে একটু একটু করে কি পড়তে থাকে? হেমন্ত ঋতুতে একটু একটু করে ঠান্ডা পড়তে থাকে। মারুফ, এবার তুমি বলো তো, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে কি ঋতু? বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু ম্যাম। বলো তো দেখি মেহেক, নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। ওয়াহিদ, বলো তো দেখি, ঋতুর রাজা বলা হয় কোন ঋতুকে? বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। ভাদ্র ও আশ্বিন মাস মিলে কোন ঋতু হয় বলো তো দেখি ইভান? ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু হয়। মাশাল্লাহ, তোমরা কিন্তু সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।